শতরূপা কি ভাবলো কে জানে। মেয়েটা একদিন পর তোমাদের সবার সঙ্গে দেখা করতে এলো। এভাবে আর কতজনকে আটকাবে? নিজেদের অবস্থা কতদিন লুকিয়ে রাখবে? যতদিন পারি আটকাবো, তারপর কপালে যা আছে তাই হবে। এর বেশি আমি আর কিছু ভাবতে পারছি না। দেখো বাবা, শতরূপা কিন্তু খুব বুদ্ধিমতী মেয়ে। তুমি যত লুকোনোরই চেষ্টা করো কি না, ও কিন্তু ঠিক বুঝতে পারবে আমাদের বাড়ির কি অবস্থা। তারপর বান্টিকে যে অবস্থায় দেখেছে, পরিষ্কার বুঝে যাবে। তাহলে কি হবে? শতরূপার তো অনেক চেনা জানা আছে, তাছাড়া অপূর্বর সঙ্গে যোগাযোগ আছে। ও আমাদের ভালো করতে গিয়ে কোনো বিপদ ডেকে আনবে না তো? সেইটাই তো ভাবছি। শতরূপা চলে যাওয়ার পর সুজিত পিসে আমাকে ডেকে যাওয়া নয় তাই বললো। কি বলেছে বুড়ো শুয়োরটা? পড়ি, কি হচ্ছে কি? তুমি না মা আমাকে দিব্যি দিয়ে পুরো ল্যাংড়া করে দিয়েছো, নইলে সুজিত মালকে না এতদিন শ্মশানে তুলে দিতাম আমি। না না পড়ি, এখন কিচ্ছু করতে যাস না। ওই সুজিত পিসে বাড়ির সবার উপর নজর রেখেছে, তাছে যেমন চলছে চলুক। না বাবা, তোমাদের উপর এরকম অত্যাচার না আমি সহ্য করতে পারবো না গো। তোমরা এরকম চুপ করে বসে থাকবে, আমি চুপ করে বসে থাকার মাল নই। এবার দেখো না, অন্যভাবে চলবো, আমি বুদ্ধি দিয়ে চলবো। পড়ি, খবরদার, আমার দিব্যির কথাটা মনে আছে? তোর সম্পর্কে যদি কিছু শুনি বা দেখি তাহলে কিন্তু বললাম তো, খেলাটা একেবারে অন্যভাবে খেলবো। এবার মাত্রা দিয়ে খেলবো, বুঝলে? সুজিত টেরও পাবে না, কিন্তু খেলা চালু হয়ে যাবে। ও বুঝতে বুঝতে গোল খেয়ে ঢোল হয়ে যাবে। হ্যাঁ গো, শুনছো পড়ি কি বলছে? আমার কিন্তু খুব ভয় করছে। নিরু, তুমি তোমার মেয়েকে চেনো না। আমরা কষ্ট পাবো এমন কাজ নিশ্চয়ই পরি করবে না। আমি শুধু ভাবছি শতরূপার কথা। ও আবার কোনো স্টেপ না নিয়ে নেয়, তাহলেই তো। তোমরা চিন্তা করো না, অপূর্ব পিসে গিয়ে আমি সব বলে আসবো, এবং তার সঙ্গে এটাও বলে দেবো যে যাতে শতরূপাকে কিছু না বলে, আর শতরূপা এখন এই মুহূর্তে যেন কোনো স্টেপ না নেয়। তোমরা একেবারে টেনশন করো না, সব আমি সাল্টে নেব। হ্যালো, যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছেড়ে চলে যাও। কে আপনি? হ্যালো হ্যালো, আপনি কে? আমার পরিচয় জেনে কি হবে? আমার কথা শুনলে আমি পরম বন্ধু, আর না শুনলে চরম শত্রু। শুনুন, আজে বাজে কথা বলে আমার সময় নষ্ট করবেন না। যে পরিচয় জানতে চৌধুরী বাড়িতে আশ্রয় নিয়েছিলে সেটা তো অজানাই থেকে গেল। তাহলে আর এখানে থেকে কি লাভ? আমার লাভ লোকসান আমি বুঝে নেব। আপনি কি আমায় থ্রেট করছেন? তুমি যা ভাবো ভাবো, তবে যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছেড়ে চলে যাও। এখানে থাকলে তোমার বিপদ হবে। শুনুন শুনুন, আপনি যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন না, তাতে কিন্তু কোনো লাভ হবে না। ভুল করছো, ভয় দেখাচ্ছি না, শুধু সাবধান করে দিচ্ছি। তুমি তোমার মায়ের কথা ভাবো। তোমার কিছু হয়ে গেলে তোমার অসুস্থ মায়ের কি হবে ভেবে দেখেছো? আমার এত খোঁজ খবর রাখেন, আপনি কে বলুন তো? ওই যে বললাম, বন্ধু ভাবলে বন্ধু, শত্রু ভাবলে শত্রু। আবার সাবধান করে দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব তোমার মাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাও। হ্যালো 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 হ্যালো, শুনুন, হ্যালো। আপনাকে যা বলার আমি তো বলে দিয়েছি, আপনি কেন বারবার ফোন করে আমাকে বিরক্ত করছেন? হ্যাঁ ঠিক আছে, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। আমি ফোন করে একবার দেখে নিই, তারপর। ফ্রি আছেন আপনি এখন? কোনো কাজকর্ম নেই না? ফ্রি তো? সেটা জানাটা খুব জরুরি নাকি? না, এই জিজ্ঞেস করছি আর কি।
যা বলবে তাড়াতাড়ি বলো, বাজে কথা শোনার সময় নেই আমার। দেখুন, আপনি বাড়ির মালকিন বলে কথা, তো একটু খোঁজ খবর নেওয়াটা তো জরুরি, তাই কর্তব্য পালন করছিলাম এই আর কি। তবে আপনি বোধহয় ভুলে গেছেন যে এই বাড়িতে অর্ধেক অধিকারে আমি আছি, এরকম একটা চুক্তি বোধহয় আমাদের মধ্যে হয়েছিল, তাই না? যা বলবে সোজাসুজি বলো বিশাখা, আমার অনেক কাজ আছে। সুখময় বাবু ফোন করেছিলেন, আপনার কথা জিজ্ঞেস করছিলেন। সুখময় উকিল হঠাৎ তা আমার কথা জিজ্ঞেস করছিল কেন? আমার রেফারেন্সেই ওনার কাছে গিয়েছিলেন কি না, তাই আপনি ভালো আছেন কিনা খোঁজ নিচ্ছিলেন। তোমার কথা বলা শেষ, আমার কাজ আছে, আমি বেরোবো। জানেন, দানপত্রের ব্যাপারে কথা বলছিলেন আর কি। দানপত্রের ব্যাপারে ওর কথা বলার কি আছে? ও দানপত্র বানিয়ে দিয়েছিল ঠিকই, তার বদলে গুনে গুনে টাকা নিয়েছে, ধার বাকি কিচ্ছু নেই। না তা নেই, কিন্তু দানপত্রটা তো রেজিস্ট্রি করাতে হবে, সেটা তো করা নেই। ও, তো এই ব্যাপারে সুখময় উকিলের ঘুম হচ্ছে না মনে হচ্ছে। আর তাছাড়া রেজিস্ট্রিটা যে ওকে দিয়েই করাবো তার তো কোনো মানে নেই, ওর তো কোনো অধিকারই নেই ব্যাপারে কথা বলার। না, ওর হয়তো নেই, কিন্তু আমার আছে। মানে হচ্ছে চৌধুরী বাড়িতে ঢোকার আগে সুজিত বাবুর সঙ্গে আমাদের যে কথাটা হয়েছিল, সেটা হচ্ছে যে এই বাড়ির অর্ধেক অর্ধেক মালিকানা থাকবে আপনাদের আর আমাদের। জানেন নিশ্চয়ই, মনে করি দেবার দরকার নেই, তাও বলছি। ইন দ্যাট কেস আদিত্যনারায়ণ চৌধুরী আপনাদের আর আমাদের হাতে 50-50 করে মালিকানাটা তুলে দিয়েছেন। এরকম একটা দানপত্র করে সেটাতে সই করতে হবে। ক্লিয়ার? এরকমই একটা পার্টনারশিপ ডিল বোধহয় আমাদের মধ্যে হয়েছিল। অসম্ভব, কিছুতেই এটা হতে পারে না। যা কিছু করার আমি করেছি, তাও আবার আমার জীবনের ঝুঁকি নিয়ে। আমি সব কিছু করার পর তুমি তাড়িয়ে তাড়িয়ে হালুয়া খাবে, আমি সেটা দেখবো, এটা কিছুতেই হবে না। হবে, আলবাত হবে, ঠিক হবে, আপনি দেখবেন। তার কারণ হচ্ছে সুজিত বাবু যদি বুনো ওল হন, আমি তাহলে বাঘা তেঁতুল। কিছুদিনের মধ্যেই সুখময় বাবুর চেম্বারে আপনি আমার সঙ্গে যাবেন এবং সইটা করবেন, আমরা শুভ কাজটা সেরে ফেলব। বিশাখা, গলা তুলছেন কেন? এমনি এমনি যাবেন না, গলায় চেন বেঁধে নিয়ে যাব। বললে তুমি? কি বললে? তোমাকে আমি এই ভুলটা আপনি একদম করবেন না, তাহলে তো আপনার হাতটা ভেঙে আমি আপনার হাতে ধরিয়ে দেবো। লাগছে আমার, ছাড়ো হাতে। লাগবে তো, আরো লাগবে, আরো অনেক লাগবে যদি আপনি আমার কথা শুনে না চান। বরফ দিয়ে নিন, কারণ এই হাতটা দিয়েই আপনাকে সইটা করতে হবে। 50% ভাগ নেবে, নেওয়া তো সোজা, তাই না? সুজিত সান্যালকে তুমি চেনো না বিশাখা দত্ত, এই কথাটা যদি ওর কানে যায় না, এতগুলো টুকরো করবে তোমাদের যে লোকে বুঝতেই পারবে না কোনটা হাড় আর কোনটা মাংস। দাঁড়াও, দেখাচ্ছি মজা তোমার। অপূর্ববাবু, আরে আপনি এত সকালে কি, কোনো সমস্যা? মায়ের শরীর ঠিক আছে তো? না, সব ঠিক আছে। আপনি মানে এমন একটা ঘটনা ঘটেছে। কি হয়েছেটা কি? চা খাবেন তো? না না না, চা খাবো না, আপনার সঙ্গে একটু জরুরি আলোচনা আছে আমার। কি ব্যাপার বলুন তো? মানে আপনাকে দেখে মনে হচ্ছে যে সামথিং রিয়েলি সিরিয়াস। আমি অফিসে একটা ফোন পাই, মানে ফোনে একটা অপরিচিত কণ্ঠস্বর আমাকে ফোন করে বলল যে আমি যেন এই শহর থেকে, মানে শহর ছেড়ে চলে যাই। দাঁড়ান দাঁড়ান, মানে ফোনটা কি আপনার ল্যান্ডলাইনে এসেছিল? হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে গেছি জানেন, লোকটা আমার সমস্ত খবর জানে। আচ্ছা শতরূপা, আপনার
পরিচিত কেউ কি আপনার সঙ্গে কোনো ঠাট্টাই আর কি করলো বলে মনে হচ্ছে? না না, এখানে তো আমার পরিচিত বলতে সেরকম কেউই নেই। আর তাছাড়া অফিসের সূত্রে যাদের সঙ্গে আমার পরিচয়, তারা আমার ব্যক্তিগত জীবনের ডিটেলটা জানবে কি করে? আর কি বলেছে লোকটা? সবই বলেছে। চৌধুরী পরিবারে আমার আশ্রয় পাওয়া, আমার পরিচয়হীনতা, আমার মায়ের অসুখ, এভরিথিং। অবাক হচ্ছি লোকটা কে হতে পারে বলুন তো? আচ্ছা, মানে সে কি ফোনে মানে শুধু এইটুকুই বলেছে, নাকি সে আপনার কাছে কিছু জোর করে আদায় করতে চেয়েছে? কোন ডিমান্ড কিছু করেছে কি? না, কোনো কিছু ডিমান্ড করেনি, বুঝলেন। শুধু বলেছে আমি যেন এই শহর ছেড়ে চলে যাই। ঠিক এটাই আমি ভাবছি। আমি এই শহর ছেড়ে চলে গেলে কার লাভ, কার? সেটা বুঝতে পারছি, কিন্তু না শতরূপা, আমার সামাও মনে হচ্ছে যে এটা খুব ইম্পর্টেন্স দেওয়ার মতো একটা ঘটনা নয়। এটাকে আমরা অযথা বেশি গুরুত্ব দিচ্ছি। এটা স্ট্রে ইনসিডেন্ট। আমারও তাই মনে হয়, জানেন অপূর্ববাবু। তবুর কি আছে? আচ্ছা, একটা লোক কে আমরা জানি না, ফোনে হঠাৎ করে কি সব বলো, তার জন্য নিশ্চয়ই আপনি চলে যাবেন না? না, চলে যাওয়ার কোনো প্রশ্নই নেই। কিন্তু কোনো কিন্তু নেই শতরূপা, আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। প্রমিস। থ্যাংক ইউ। বাজারগুলো যথারীতি রেখে দিয়ে চলে এলেন, অন্তত হিসেবটা দিন। হ্যাঁ হ্যাঁ, এই নাও। ওখান থেকে নিয়ে আসবে, তারপর আমি প্রত্যেকটা জিনিস মিলিয়ে দেখবো। অত সময় আমার নেই, আমি জাস্ট টাকা পয়সার হিসেবটা মিলিয়ে নিচ্ছি। হ্যাঁ, সে তোমার যা ইচ্ছা হয় তাই করো। 40 টাকা টোটাল 171। তার মানে ফেরত হচ্ছে 29 টাকা। দিন। কত বললে ফেরত? 29। 29? না, আমার কাছে তো 20 টাকা রয়েছে। তোমার কোথাও হিসেবে ভুল হচ্ছে না তো? কি? আমি ভুল হিসেব করেছি? আমার হিসেবে সন্দেহ থাকলে নিচে দেখে নিন, দামগুলো আপনার নিজের হাতেই লেখা। না, সন্দেহ করব কেন? আসলে 9 টাকা কোথায় গেল তাই ভাবছি। আমি তো সমস্ত মাল লিস্ট মিলিয়ে নিয়ে এসেছি। তাহলে কি হারিয়ে ফেললাম? কি হলো কি? 9 টাকার হিসেব দিন। কয়েকদিন ধরেই আমার মনে হচ্ছিল যে হিসেবে গরমিল হচ্ছে। সেই জন্যই বলেছিলাম আজকে লিস্টের প্রত্যেকটা জিনিসের পাশে দাম লিখে আনতে। বাস, আজকেই ধরা পড়ে গেল গরমিলটা। না, আর তো টাকা আমার কাছে নেই। মনে হচ্ছে তাহলে বোধহয় পকেট থেকে পড়ে গেছে। পড়ে গেছে মানে? কচি খোকা আপনি? পকেট থেকে পড়ে গেল? পড়ে টরে যায়নি। একটু মনে করে দেখুন কোথায় খরচ করেছেন। এই লিস্টে তো প্রত্যেকটা জিনিসের দাম লেখাই আছে। সেই দাম অনুযায়ী টাকাটা কম। বলুন বলুন, আমাকে বলে ফেলুন কোথায় খরচ করেছেন, বলুন। না, আমি আর কোনো তো খরচা করিনি। আমি তো লিস্টের মাল সব মিলিয়েই নিয়ে এসেছি। নিশ্চয়ই খরচ করেছেন, না হলে কি টাকাগুলোর পাখা গজালো, নিজে নিজে উড়ে চলে গেল? না, যায়নি। আপনি খরচ করেছেন। কিসে খরচ করেছেন বলুন তো? নেশা টেশা করছেন নাকি আজকাল? বলতে পারেন তাহলে আমাকে। টাকাটা বিশেষ করে টাকাটা যে কোথায় গেল আমি জানি না। আমি বুঝতেই পারছি না। আর তাছাড়া তোমার টাকা আমার নিজের জন্য আমি খরচা করব কেন? করতেই পারেন। বয়সটা বাড়ছে, সঙ্গে লোভটাও বাড়ছে। যখন তখন এটা সেটা খেতে ইচ্ছে করে, তো সেই ইচ্ছেটা পূরণ করতে হয়। সেই জন্যই হয়তো আমার টাকাটা খরচ করে ফেলেছেন আপনি। সত্যি 3 কাল গিয়ে 1 কালে এসেছে।
লজ্জা করে না আপনার চুরি করতে? চোর কোথাকার!